খুবই মজাদার এই সবজিটি। লুচি, পরোটা ও পোলাওর সাথে খেতে পারবেন এই সবজিটি। হ্যালো এভরিওয়ান, এসে পড়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। এই সবজিটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই সবজিটি এতই মজা। তো চলুন ভিডিও শুরু করা যাক। এখানে আমি আগে থেকে কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আমি ক্যাপসিকাম, গাজর, পেঁপে ও একটা ফুলকপি নিয়ে নিয়েছি। সাথে কিছু পেঁয়াজ বড় বড় ফালি করে নিয়ে নিয়েছি। এখানে আমি পেঁপে ও গাজরগুলো হাফ সিদ্ধ করে নেব। আর পেঁপেগুলো খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এখন আমি ওই পাত্রটিতেই গাজরগুলো সিদ্ধ করে নেব। আর সবগুলো সবজি আমাদের পাতলা করে কেটে নিতে হবে। সবজিগুলো দেখতেই পেয়েছেন আমি কিভাবে কেটে নিয়েছি। ঠিক এভাবেই কেটে নেবেন। এখন একটি ছাঁকনির মাধ্যমে আমি সবজিগুলোকে ছেঁকে নেব। এখন একটি কড়াইয়ের মধ্যে কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা বেশি কমিয়ে দেওয়া যাবে না, এতে করে সবজির তেমন কোনো টেস্ট পাওয়া যাবে না। এখানে আমি একটি তেজপাতা দিয়ে নিলাম। তেজপাতাটা দেওয়ার পর নেড়েচেড়ে কিছুক্ষণ আমার পেঁয়াজটাকে বেজে নিতে হবে। পেঁয়াজটা আমাদের বাদামি কালার হওয়া আগ পর্যন্ত খুব ভালোভাবে বেজে নিতে হবে। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে একটু পানি দিয়ে কষিয়ে নিব। এখন এর মধ্যে আমি 1 চা চামচের থেকে একটু বেশি আদা রসুন বাটা দিয়ে নিলাম। আগে থেকে কিছু চিকেন কেটে রেখেছিলাম, এখন চিকেনগুলো দিয়ে নিব। 1 চা চামচ লবণ দিয়ে নিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখন মাংসটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে আমাদের। মাংসটা কষানো হয়ে গেলে এখন আমি আগে থেকে করে রাখা বাদাম পেস্টটা দিয়ে নেব। আমার বাদাম বাটাটা অনেক লিকুইড হয়ে গিয়েছিল। আপনারা বাদামটাকে অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন। আর এই বাদাম বাটাটা পরিমাণে বেশি দেওয়া যাবে না, এতে করে সবজিটা খেতে অরুচি লাগবে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ দুধের সর দিয়ে নিলাম। এই সরটা দেওয়ার কারণে সবজিটা খুবই মজা হয়ে থাকে। এই সব কিছু দিয়ে আমাদের মাংসটাকে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটা কষানো হয়ে গেলে এখন আমরা সবজিগুলো দিয়ে নিব। যে সবজিগুলো আমরা আগে থেকে হাফ সিদ্ধ করে রেখেছিলাম ওগুলো আমরা পরে দিয়ে নিব। এখন আমরা পেঁয়াজ, ফুলকপি আর ক্যাপসিকামগুলো দিয়ে নিব। সবজিগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে কষিয়ে নিব। এখন নেড়েচেড়ে সবগুলো সবজি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। একটু পর পর ঢাকনা উঠিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, যাতে করে নিচে লেগে না যায়। এখন আমি 1 চা চামচের থেকে একটু বেশি সাদা গোলমরিচের গুঁড়োটা দিয়ে নিলাম। এখন আমি আগে থেকে সিদ্ধ করা গাজর ও পেঁপেগুলো দিয়ে নিব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। আমি কাঁচামরিচের বদলে কালো গোলমরিচটা ব্যবহার করেছি। আর কালো গোলমরিচটা খুবই ঝাল হয়ে থাকে। এখানে আমি 1 কাপ লিকুইড দুধ দিয়ে নিচ্ছি। আপনারা 1 কাপ পানিতে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নেবেন। আমার কাছে লবণটা খুবই কম মনে হচ্ছিল, তাই আরও 1 চামচ লবণ দিয়ে নিলাম। এখন আমি 1 চা চামচ ঘি দিয়ে নেব। এতে করে সবজি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সবজিগুলো সিদ্ধ হয়ে আসলে এর ভেতর কর্নফ্লাওয়ার গুলে দিয়ে নেব। আমি 1 কাপ পানিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে নিয়েছি। অল্প পরিমাণে একটু পানি দিয়ে নিলাম। এই কর্নফ্লাওয়ারটা সবজিতে স্টিকি ভাব আনতে সাহায্য করবে। এখানে আমি অল্প পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি ঝালের জন্য। এই তো সবজিটা আমার হয়ে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। এবার ঈদে অবশ্যই ট্রাই করে দেখবেন এই মজাদার সবজিটি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আবার নিয়ে আসবো নতুন আরেকটি ভিডিও। আল্লাহ হাফেজ।